হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু VSCE একাডেমি। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডির এক্সাম আছে। তোমরা সবাই খুব ভালো মতন ভাবে প্রিপারেশন নিচ্ছ, তাই তোমাদের প্রিপারেশনকে আর এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ম্যারাথন সিরিজ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, একটি ম্যারাথন সিরিজ যেটি চলবে 4 দিন, 3 ঘন্টা করে ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাস এলাবোরেট ভাবে তোমাদেরকে করানো হবে এবং এটি একটা লাস্ট মিনিট কুইক রিভিশন সিরিজ। এটি স্টার্ট হচ্ছে এই প্ল্যাটফর্মে, তোমরা পাবে। প্রথমে হচ্ছে রবিবার থেকে এই ক্লাসগুলো স্টার্ট হচ্ছে। প্রথমে আমরা ইতিহাস দিয়ে আরম্ভ করব। পরের দিন মানে সোমবার আমরা পড়ব হচ্ছে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব। আমরা মঙ্গলবার দিন পড়ব হচ্ছে ভারতের সংবিধান এবং বুধবারে আমরা এই ম্যারাথন সিরিজটাকে শেষ করব জিকে দিয়ে। তোমরা সবাই জানো যে ইতিহাসের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। সে WBCS এর এক্সাম হোক বা যে কোনো গ্রুপ ডির এক্সাম হোক, ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসবে, 2 থেকে 3 নাম্বার থাকবেই থাকবে। তাহলে তোমাদের মাইন্ডে একটা প্রশ্ন আসতেই পারে যে এত বড় বিষয় ইতিহাস, এত বড় টপিক আমরা কি করে করব। তাই তোমাদেরকে এই টপিকটাকে আমি খুব সুন্দরভাবে 3 ঘন্টার মধ্যে পড়াবো, যাতে তোমরা কমন পেতে পারো। একটা জিনিস মাইন্ডে ভাবো যে ইতিহাসের আমরা কোন জিনিসগুলো পড়বো, তাই না? তা আমি প্রথমেই তোমাদের এই ভিডিওতে বলতে চাই যে সিন্ধু সভ্যতা প্রশ্ন আসবেই। আমরা পড়তেই হবে আমাদের বৈদিক সভ্যতা, প্রশ্ন আসবেই। জৈনিজম বুদ্ধিজম প্রশ্ন আসবেই। মৌর্য গুপ্ত প্রশ্ন আসবেই। দিল্লি সুলতানেট মুঘল বংশ প্রশ্ন আসবেই। তাছাড়া আমরা যদি মডার্ন সেকশনে দেখি তাহলে কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন আসবে। কিন্তু কথা হচ্ছে কোন কোন প্রশ্নগুলো আসবে দেখার জন্য, তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কিন্তু এই ক্লাসটা করতেই হবে। 3 ঘন্টার ক্লাস। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো। যে দেখো, সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন আসবে, তোমরা সবাই জানো, কিন্তু কি প্রশ্ন বা তোমার প্রিপারেশন কোন কোন লেভেলে পৌঁছেছে। দেখো, তোমরা সবাই জানো যে সিন্ধু সভ্যতাকে মাটি খুঁড়ে আমরা পেয়েছি, মানে এক্সকেভেটেড করেছি, খনন করে আমরা বার করেছি। কিন্তু তুমি কি জানো যে এই সভ্যতার প্রথম এভিডেন্স কে দিয়েছিলেন, বা এই সভ্যতাকে প্রথমে কে বুঝতে পেরেছিলেন যে মাটির নিচে রয়েছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, দ্য ফার্স্ট এভিডেন্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ গিভেন বাই, তাই না? খুব ইন্টারেস্টিং বিষয় আমরা পড়ব। সালটি হচ্ছে 1828। মাথায় রাখবে 1828। ব্যক্তির নাম মাথায় রাখবে চার্লস ম্যাসন। কে ইনি? জাস্ট এইটুকুনি পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে, এর বেশি কিছু নয়। উনি একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক ছিলেন। তাহলে দেখো, এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, তাই না? এবারে দেখো, জৈনিজম বুদ্ধিজম থেকে প্রশ্ন আসবেই আমি বললাম, কিন্তু স্যার কি আসবে, তাই না? একটা জিনিস মাইন্ডে তোমরা ভাবো যে তোমরা সবাই জানো যে গৌতম বুদ্ধ ঘর ছেড়েছিলেন, তাই না? সত্যের জন্য উনি ঘর ছাড়লেন। এবং এই জায়গাটাতেই কম্পিটিটিভ এক্সামে একটা প্রশ্ন চলেই আসে যে উনি কত বছর বয়সে ঘর ছেড়েছিলেন। সবাই জানো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবে, কত বলবে? 29 বছর। ব্যাস, হয়ে গেল 29 বছর। আবার এইখানে আর একটু ভিতরে যদি আমি ঢুকি, তাহলে তোমাদের জন্য এই জায়গাটাতে আর একটা প্রশ্ন আসবে যে এই ঘটনাটাকে কি বলা হচ্ছে ইতিহাসে, এই ঘটনাটাকে আমরা কি বলবো। এবং এই সেকশন থেকে আর একটা প্রশ্ন আসবে এবং সেটি আমাকে পড়তে হবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে মহাবিনিষ্কারম। হয়ে গেল। এবং উনি 35 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। দেখো, আর একটা প্রশ্ন চলে এলো, কত বছর? 35 বছর। এবং উনি প্রথম বাণী প্রচার করছেন সারনাথে। এই ঘটনাটাকে আবার কি বলবো? দেখো, কোশ্চেন আসছে, তাই না? ধর্মচক্র প্রবর্তন, এই ঘটনাটাকে বলা হচ্ছে। এবং উনি 80 বছর বয়সে কুশীনগরে মারা গিয়েছিলেন। তাহলে কম্পিটিটিভ এক্সামের মাইন্ডটা নিয়ে এসো। আবার তোমাদের জিজ্ঞাসা করবে যে এই ঘটনাটাকে কি বলা হচ্ছে, তাই না? মহাপরিনির্বাণা বলা হচ্ছে। দেখো, এইগুলো হচ্ছে প্রশ্ন। উনি যে এই জায়গাগুলো বোঝো যে প্রশ্ন আসবে কোথা থেকে, এরকম ভাবে ইন্টারেস্টিং ক্লাস করবো। আর একটা জিনিস দেখো, ভূগোলের কিছু বিষয় আমি তোমাদের বলি যে কিভাবে পড়তে হবে। ভারতবর্ষের ম্যাপটাকে একবার ভাবো, জাস্ট মাইন্ডে ভাবো, তাই না? যদি বলা হয় উত্তর থেকে দক্ষিণ ভারতের কতটা দূরত্ব রয়েছে, জাস্ট এক ক্লিকে তোমাদের মাইন্ডে আসবে যে স্যার 3214 কিলোমিটার। ব্যাস, হয়ে গেল। তো যখনই 3214 কিলোমিটার তোমার মাইন্ডে আসছে, তা ওইখান থেকে 32টাকে আলাদা করো, 32 নাম্বার ধারায় কি আছে মাইন্ডে আসবে।
তোমার প্রিপারেশনকে এই লেভেলে নিতে হবে। 32 নাম্বার ধারাতে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে কি সংবিধানের হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। হার্ট অ্যান্ড সোল, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কে বলেছিলেন, মাইন্ডে চলে আসবে ডক্টর B.R. আম্বেদকর জি বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেরি গুড। এইরকম করে পড়তে হবে। আমি যদি বলি ভারতবর্ষের ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব কতটা দূরত্ব রয়েছে, যদি তোমাকে এটা বলা হয় তুমি কি বলবে? স্যার আমরা তো জানি 2933 কিলোমিটার, তাই না? তো যখনই তোমার মাথায় 29 আসবে, তোমার মাথায় যেন আসে 29 মানে কি, আমরা পড়েছি 29 মানেটা কি, 1929 সাল পূর্ণ স্বরাজ রেজলিউশন, এরকম করে তোমাকে পড়তে হবে। প্রত্যেকটা সিরিজ আমরা এই ম্যারাথন সেশনে কভার করব এবং টু দা পয়েন্ট আমরা পড়বো। আমরা এমন করে পড়বো যাতে ইতিহাসের একটা নাম্বার না মিস হয়, আমাদের ভূগোলের একটা নাম্বার জন্য না মিস হয়, স্ট্যাটিক জিকের জন্য না মিস হয়। এই যে নতুন সমস্ত জিনিস যেগুলো এসছে, এনপিই কি জিনিস, সেগুলো আমরা পড়বো। সো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি ক্লাসটিতে জয়েন করো এবং সবাই মিলে এই ক্লাসটিকে শেয়ার করো, যাতে সবাই একটা দুর্দান্ত সেশন আমার সঙ্গে তোমরা যেন করতে পারো এবং আমরা এই যে এক্সামকে খুব ভালো মতন করে জেনারেল অ্যাওয়ারনেসে 20-তে 20 আমরা নিয়ে আসবই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সবার সঙ্গে দেখা হচ্ছে। আমি তোমাদের স্যার বা আমি তোমাদের দাদা বা গাইড, মেন্টর, যা বলো, আমি তোমাদের সঙ্গে ক্লাস করাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রবিবার দিন। ভালো থাকো, সুস্থ থাকো আর ফাটিয়ে পড়তে থাকো। দেখো সুযোগ একবারই আসে এবং সেই সুযোগকে একবারই কাজে লাগাতে হয়। যাই হয়ে যাক, এই যে 20টা দিন নিজের জন্য দাও, বাকি আর কিচ্ছু ভেবো না। শুধু মাথায় ভাবো যে 1 নাম্বার কি করে আসবে, একটি নাম্বার কি করে আসবে পরীক্ষার খাতায়, ওই একটি নাম্বার কিন্তু সব থেকে বেশি গেম চেঞ্জার। ভুলে যাও সমস্ত কিছু। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রবিবার দিন, ফাটিয়ে ক্লাস হবে আর তোমাদের সঙ্গে খুব আলোচনা হবে। দেখা হচ্ছে রবিবার দিন। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ অল।